শীতকালে পিঠা এমন একটা খাবার যা আমাদের মন কেড়ে নেয়। কেন জানি শীতকালে সকালে উঠে পিঠা খেতে অনেক অনেক ভালো লাগে। আজকে তোমাদের সাথে পিঠা খাওয়ার একটা চরম অভিজ্ঞতা শেয়ার করব। পিঠা যদি হয় এমন শক্ত তাহলে কে খাইতে মন চায় তোমরাই বলো। আমার মায়ের হাতে চিতো পিঠা কিন্তু অনেক অনেক মজা হয়, কিন্তু আজকে যে কি হয়েছে গাইস, এমন শক্ত পিঠা হয়েছে যে আমি একদমই খেতে পারছিলাম না, সাথে আম্মু। কিন্তু গাইস এটা কিন্তু পিঠার দোষ না, এটা হচ্ছে কড়াইয়ের দোষ। আমি তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম যে আমি একটা কড়াই কিনেছিলাম, সেই কড়াইতে পিঠার এই অবস্থা। পিঠাগুলো কেন এত শক্ত হয়ে গেল। নতুন এই লোহার কড়াইটা অনেক অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু সেটার ভালো ফল দিল না। নতুন কড়াইয়ের পিঠা খেয়ে এখন পিঠা খাওয়ার মনে উঠে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে নতুন কড়াইটা কিভাবে রিপেয়ার করতে হয় সেটা আমাদের জানা ছিল না। পিঠাগুলো বানাতে যে একটু বালি বালি লাগতেছিল, সাথে পিঠা একদমই শক্ত হয়ে গেছে। আমরা আসলে সবসময় পিঠা বানাই মাটির খোলাতে। তোমাদের সাথে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কি তোমরা অবশ্যই মাটির খোলাতে পিঠা বানাবে, কারণ মাটির খোলায় পিঠা বানালে একটা গ্রাম্য গ্রাম্য স্বাদ আসে। অ্যাকচুয়ালি মাটির একটা ফ্লেভার। আসলে লোহার কড়াইতে পিঠা বানায় আমি তেমন একটা মজাই পাইনি। তোমাদের কি অবস্থা আমাকে অবশ্যই জানাবে। লোহার কড়াইটা অনেক মজবুত থাকে, অনেক দিন যায়, এর জন্য এটা কেনা। গাইস আজকে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে গিয়ে আজকে কিন্তু আমি পুডিং বানাচ্ছি, সেটা অন্য একটা কারণ। এটা কারণ হচ্ছে আমার বোনের কিন্তু আজকে বেবি শাওয়ার, সো আমাকে বলা হয়েছে পুডিং বানিয়ে নিয়ে যেতে। বোনের বেবি শাওয়ারে আমরা সবাই একটা একটা করে জিনিস নিয়ে যাবো আর সবাই মিলে আনন্দ করবো। আমাকে বলা হয়েছে পুডিং নিয়ে যেতে, আর আমার বোনকে বলা হয়েছে পায়েস নিয়ে যেতে। আর বাকি অনেক কিছু ছিল, তারা অনেক অনেক যারা আসবে তারা ওগুলো নিয়ে আসবে। আমার হাতে পুডিং কিন্তু অনেক মজা হয়, তাই আমাকে পুডিংটা নিয়ে যেতে বলা হয়েছে। তোমরা যদি এই নিয়মে পুডিং বানাতে পারো তাহলে পুডিং বানানোর সেরা পুরস্কারটা তোমরাই পাবে। কেউ তোমাদের পুডিং খাওয়া। আমার এই পায়েস বানাতে শুধুমাত্র 4টা ডিম লেগেছে, সাথে লেগেছে একটা কনডেন্স মিল্ক, সাথে আধা কাপ দুধটা তোমরা স্কিপ করতে পারো। আমি কিন্তু সাথে একটু চিনিও দিয়েছিলাম, মানে আধা কাপ চিনিও দিয়ে দিয়েছিলাম। আসলে মিষ্টি জিনিসে যদি একটু মিষ্টি মিষ্টি না হয় তাহলে কিন্তু সেটা স্বাদই বজায় থাকে না। আর সাথে দিয়ে দিয়েছিলাম 3 চিমটি লবণ, যাতে করে পায়েসের স্বাদটা সমপরিমাণ থাকে। একটা মিষ্টি জিনিস এই লবণ দিলে কিন্তু স্বাদটা আরো বেড়ে যায়। পুডিংটা ভালো মতো মিক্সড করা হয়ে গেলে অবশ্যই তাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যাতে ওটার মধ্যে কোনো পরিমাণ বাবলস না থাকে। আর এই যে দেখো আমি পুডিং এর বক্সে টিস্যু অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। টিস্যুটা অ্যাড করলে তোমাদের পুডিং এ কিন্তু পানি ঢুকবে না, নতুবা পানির যে ভাবটা সেটা ঢুকে পানি পানি হয়ে যাবে। একটা কথা গাইস, তোমরা যদি পুডিং এ অনেকেই কিন্তু ভ্যানিলা এসেন্স পছন্দ করো, আমি কিন্তু তেমন একটা দেই না, তো আজকে পুডিং এ আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি কনডেন্স মিল্ক দিয়ে পুডিং বানাইলে ভ্যানিলা এসেন্স দেওয়া লাগে না। তোমরা যে জাল করা দুধ দিয়ে পুডিং বানাও অবশ্যই ভ্যানিলা এসেন্স দেওয়ার চেষ্টা করবে, নতুবা কিন্তু গন্ধ আসবে। শুধু কি পুডিং বানাতে হয়, সাথে কিন্তু অনেক অনেক কাজ বাকি থাকে, যেমন ধরো এই যে থালা বাসন ধোয়া, এগুলো কিন্তু নিজেদের পরিষ্কার করা লাগে। আমার আম্মু তো সেই রকমের চিল্লাচিল্লি করবে। আর এই যে দেখো আমার বাটিটা কত সুন্দর তকতক করতেছে, ঝকঝক করতেছে। পুডিংটা চুলা দিয়ে আমি অবশ্যই 40 মিনিট পরে ওটাকে ওপেন করব। গাইস পুডিং হতে হতে তেমন একটা সময় লাগে না, 30 থেকে 40 মিনিটের মধ্যে পুডিং হয়ে যায়। এটা কিন্তু চুলার তাপের উপর ডিপেন্ড করে। গাইস আর কনডেন্স মিল্ক আমার এতটাই পছন্দ যে লুকিয়ে লুকিয়ে অর্ধেক কনডেন্স মিল্ক আমি এইভাবেই খেয়েছি। ছোটবেলায় কিন্তু কনডেন্স মিল্ক এইভাবে চেটেপুটি খেয়ে ফেলতাম, ফ্রিজ থেকে লুকিয়ে লুকিয়ে চুরি করে। বড় হলে সেই লোভটা কিন্তু একদমই ছাড়তে পারি না। আমার ভিডিওটা দেখতে চাই অবশ্যই লাইক কমেন্টস এন্ড শেয়ার করে দিবা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।